কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ ম্যাচ। এটা আমার দ্বিতীয় ভিডিও। তো এখানে আমি আগে থেকে খেলে রেখেছিলাম, আমি বাছাই পর্ব শেষ করে এখন পয়েন্ট টেবিলে খাতা চলে গেছে। আমার খেলা পড়ে গেছে পোল্যান্ডের সাথে। তো আমি ভালো করার চেষ্টা করবো। তো আবারও জিজ্ঞেস করছি, কেমন আছেন সবাই? ভালো আছেন? এখানে আমি আমার সাউন্ড একটু কমিয়ে দিই। আমি আমার জার্সি সিলেক্ট করে নিই। এটা আমার এই জার্সিটা ভালো লাগে। আমি জার্সি সব কিছু নিয়ে রেখেছি এবং প্রথম বল আমাকে দিয়ে দেয়। আমি ভালোই খেলতেছিলাম পাসিং করে, কিন্তু ভালো বলার সাথে সাথে বলটা ওরা নিয়ে নিয়েছিল এবং আবারও নিয়ে নিয়েছে। আমার পায়ে এসেছিল, কিন্তু আমি অতিরিক্ত উত্তেজনার ঠেলায় সেটাকে রাখতে পারিনি আর কি, বুঝুন নাই। মানুষ বলে না ওভার। তারপর আর কি আমি ভালোভাবেই ওদের থেকে করে নিয়ে চলছি এবং ওদের ডি বক্সের ভিতরে ঢুকে গেছি এবং বারটাই কিন্তু সেভ দিয়ে দেয়। এটা কোনো কথা? দেখুন, ইজি গোল ছিল। আমার ভিডিওতে যদি কোনো রকমের ভুল দেখতে পান তাহলে সেটাকে ক্ষমা করে দিবেন, ছোট ভাই মনে করে। সবাই একটি করে, আপনারা যদি এখনও লাইক না দিয়ে থাকেন, একটি করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন, যাতে আপনাদের এই ছোটো ভাইটা একদিন অনেক বড় হতে পারে। এটা আমার গেমিং দ্বিতীয় ভিডিও আর কি। এবং আমি একটু স্কিল দেখাতে গিয়ে বলটি ওদের কাছে দিয়ে দিই এবং আবারও আমার কাছে আসে এবং আমি প্রায় নিয়ে ডি বক্সের উপর এবং বাটটাই কত হচ্ছে করতে পারি নাই, গোল দিতে পারি নাই। এবং আবারও আমার কাছে ওরা পাস দেয়, লং পাস দিতে গিয়ে ওরা ফার্স্টে আমাকে দিয়ে দেয় এবং আমি বল নিয়ে আবারও ঢুকতেছি এবং প্রায় ডি বক্সের ভিতরে ঢুকে গেছি, কিন্তু আবারও বারটায় আবারও ধরে নেয়। বুঝলাম না এটা কি গোলকিপার নাকি অন্য কিছু। এটা তো পুরো একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে এবং গোলকিপারটা যতবারই ফার্স্ট দেয় তত আর আমার প্লেয়ারের কাছে বল চলে আসে এবং আবারও আমার প্লেয়ার মিকু ও বল নিয়ে প্রায় এবং ফার্স্ট দেয়, কিন্তু ফাউল করে বসে ডি বক্সের ভিতরে আমার প্লেয়ার এবং একটি হলুদ কার্ড খেয়ে বসে মেসি। কিছু করার নাই। বেশি ওভার কনফিডেন্স ভালো না। আমি যতবারই এরকম প্রথমে ভালো খেলি, কিন্তু লাস্ট টাইমে লস টাইমে গোল খেয়ে পেয়েছি এবং এখন প্রথম হাফ টাইম হয় এবং আমার ফার্স্ট খেলেছি 19টা এবং ও খেলেছে 17টা ফার্স্ট। এবং ওকে বল দেয় কিন্তু বল রাখতে পারে না, আমার প্লেয়ার বল নিয়ে নেয় এবং সে ফার্স্ট দেয়, কিন্তু সে বারটাই করে এবং বাইরে। এরকমই যে গোল যদি দিতে না পারে তাহলে কি আর মন মানসিকতা ভালো থাকে? আপনারাই বলুন। এখন চলতেছে 51 মিনিট এবং ওর গোলকিপার আবারও ফার্স্ট দিয়েছে আমার প্লেয়ারকে এবং আমি বারটাই ডিফেন্ডারের সেভ দেয়। এত বারটাই ভালো না, কিন্তু আমি ঘন ঘন বারটাই করি, আমার কাছে ভালো লাগে যেহেতু আজকে। এবং কি গোল! এই দেখুন, এই জন্য আমি শুধু বারটা করি। মেসির গোল 58তম মিনিটে, অবিশ্বাস্যকর গোল। কতটা বাস্তবের মতো অনেকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল দিয়ে দেয়, এই জন্য মেসিকে আমার এত ভালো লাগে। এবং এদের গোলকিপারটা কি বুঝলাম না, ও বলটি আমার পা হওয়ার ছিল কিন্তু ও পেয়ে যায়, বুঝতেছি না। সাথে থাকুন সবাই, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন লেগেছে সেটা কমেন্টে বলবেন এবং আপনারা কে কোন দল সাপোর্ট করেন সেটাও বলবেন। আমি কি করতেছি এখন? আমি তো পুরো বাজে খেলতেছি, বল আমাকে দিচ্ছেও না এবং ডি বক্সের ভিতরে ঢুকে গেছি, কিন্তু আমার গোলকিপার মার্টিনেস রয়েছে যেখানে, তার হাত থেকে কখনো বল ছুটে না, যেটা সত্যি কথা আর কি। আমরা যেটা মেসির যত বড় ফ্যান, মার্টিনেসেরও কিন্তু তত বড় ফ্যান।
কিন্তু এখানে কি করেছে দেখুন, ফার্স্টই ওরা নিয়ে নিচ্ছে। এটাই স্বাভাবিক, এখানে এরকম ফার্স্ট খেললে প্লেয়ার পায় না। আর আমি ওদেরকে প্রো করে দিয়েছি, একটু পুরো নর্মাল করে দিন, এবং ওদের একটা প্লেয়ার হলুদ কার্ড খায় ফাউল করে। ডি বক্সের ভিতর থেকে 2-3টা বার ট্রাই করে, কিন্তু লাভ হয় না। ডিফেন্ডার রয়েছে, ডিফেন্ডার মানে তো এক একটা দেওয়াল। ডিফেন্ডারের কারণে ম্যাচ এত দূর গড়ায়, কিন্তু মানুষ শুধু স্ট্রাইকারদের ভালোত্বটাই দেখে। অবদান ডিফেন্ডারের যতটা অবদান রয়েছে সেটা দেখে না ওরা। এবং এখানে ম্যাচ সমাপ্ত 1-0 বলে। প্রথম পয়েন্ট টেবিলের ম্যাচ উইন হয়ে যায়, এবং আমি এখানে সবার থেকে উপরে থাকি। পরে ম্যাচ পড়েছে অস্ট্রেলিয়ার সাথে। আশা করি সবাই আমার ওই ভিডিওটাও দেখবেন, এবং সবাই একটি করে লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।